তো তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ভূগোলের বড় প্রশ্ন অর্থাৎ ৫ মার্কের বড় প্রশ্নের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন দিতে চলেছি। আজকের এই সাজেশন ক্লাসটা হবে পার্ট 1। এই পার্টে আমি তোমাদের ভারতের যে অংশটা আছে সেটা বাদে বাকি যে অধ্যায়গুলো রয়েছে, সেখান থেকে তোমরা কোন, কোন ৫ মার্কের প্রশ্নগুলো পড়বে সম্পূর্ণটা কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো বা অথবা বই নিয়ে বসো। বইতে তোমরা লাগিয়ে নাও। তোমরা ওই ভারতের চ্যাপ্টার বাদে বাকি যে চ্যাপ্টারগুলো থেকে তোমরা কোন, কোন ৫ মার্কের প্রশ্নগুলো এখন থেকে পড়লে সেগুলো কিন্তু পরীক্ষায় একদম 100% আসবে। আমি যেই প্রশ্নগুলো বলব সম্পূর্ণ সাজেশনটা দেখবে এবং কি বলছি সেটা কিন্তু বুঝবে। শুধুমাত্র প্রশ্নগুলো দেখলেই হবে না। কিভাবে করতে হবে, কোন, কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা কিন্তু আমি ক্লাসের মাঝখানে বলব। তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে শুনবে। আর যেই প্রশ্নগুলো বলব সেগুলো কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবে। আমি কিন্তু ইতিহাসের ৪ মার্কের সাজেশন দিয়ে দিয়েছি। তো সেটা দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আপলোড করেছি, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। তো আজকে সাজেশন শুরু করছি। দেখো, প্রথমে তোমাদের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে বহির্জাত প্রক্রিয়ার বানানটা একটু ভুল আছে, টাইপিংয়ে মিস্টেক হয়ে যায়। যাই হোক, তোমরা ম্যানেজ করে নেবে। তো প্রথম অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে ৫ মার্কের প্রশ্ন। তোমরা কি, কি প্রশ্ন করবে দেখো। ২০২৪ সালে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এসেছিল এবং ২০২৫ সালে তোমাদের হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপ এসেছিল। তো স্বাভাবিকভাবেই তোমাদের হিমবাহ থেকে কিন্তু এই বছর ৫ মার্কের প্রশ্ন প্রায় বলতে পারো আসবেই না। ক্ষয়কাজটা তো আসবেই না, সঞ্চয় কাজ দিলেও দিতে পারে। আসবে না, আসার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত কম। তাও বলবো তোমরা কিন্তু অনেক প্রশ্ন যেই প্রশ্নগুলো বলবো সেগুলো করার পর এই যে হিমবাহের সঞ্চয় কার্য সেটা কিন্তু শেষের দিকে দেখবে যদি তোমাদের হয়ে যায়। তাছাড়া কিন্তু হিমবাহ থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যদিও টেস্ট পরীক্ষায় কিছু, কিছু স্কুলে দিতে পারে, তাও তোমরা কিন্তু দেখে রাখতে পারো। আর বায়ুর ক্ষয়কাজটা কিন্তু দেখে রাখতে পারো, কারণ যেহেতু ২০২৪ সালে এসেছিল, ২০২৬ সালে কিন্তু আসার একটা প্রবণতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখতে পারো। তবে হিমবাহটা কিন্তু আসার সম্ভাবনা এই বছর অনেকটাই কম। আমি যেহেতু এটা টেস্ট এবং ফাইনালকে লক্ষ্য রেখে আমি করছি সাজেশনটা, তাই কিন্তু যেহেতু টেস্ট পরীক্ষায় কিন্তু প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র আলাদা, আলাদা হয়, সেক্ষেত্রে হিমবাহটা কিন্তু কিছু, কিছু স্কুলে দিতে পারে। যদি তোমাদের ক্লাসে করিয়ে থাকেন স্যারেরা, তাহলে কিন্তু হিমবাহটা অবশ্যই করবে। তোমরা কোন, কোন প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবে সেগুলো এবার বলি। দেখো, প্রথমত তোমাদের নদী। নদীতে কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। সেক্ষেত্রে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখবে এবং নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখবে। ৩ টে ভূমিরূপ দেখবে চিত্রসহ। চিত্রগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। চিত্র না আঁকলে কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে না। সেক্ষেত্রে চিত্র কিন্তু তোমাদের আঁকতেই হবে। পরীক্ষায় কিন্তু এভাবেই প্রশ্ন দেবে যে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো চিত্রগুলো কিন্তু, ছবিগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, ভালো করে কিন্তু পরীক্ষায় আঁকতে হবে। তো নদীটা কিন্তু এই বছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো নদীটা সবচেয়ে প্রথমে ভালো করে নাও। নদীটা কিন্তু এই বছর আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো নদীর ক্ষয়কাজ এবং নদীর সঞ্চয় কাজটা কিন্তু ভালো করে নাও প্রথমেই। তারপরে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে দেখবে প্রথমে নদীটা গুরুত্ব দিয়ে করো, তারপরে কিন্তু বায়ু। নেক্সট তারপরে করবে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। ৩টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তো হিমবাহ এবং জলধারার মিলিত যে কার্য সেটাও কিন্তু এই বছরের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং বায়ু এবং জলধারার মিলিত কাজটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটাও কিন্তু রেখে রাখবে। তারপরে দেখবে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের উপর পড়েছে। প্রভাব কিভাবে? এটা কিন্তু কিভাবে হবে? জলবায়ুর পরিবর্তনের প্রভাব সুন্দরবনের উপর কিভাবে পড়েছে এটা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে? তো এই ছিল প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে যেটা তোমাদের বললাম, নদীটা প্রথমে ভালো করে দেখবে, তারপরে বায়ু, তারপরে কিন্তু এই যে এই প্রশ্নগুলো, এবং শেষে যদি সময় পাও তাহলে হিমবাহের সঞ্চয় কার্যটা দেখে রাখবে। পরিষ্কার হয়ে গেল? দ্বিতীয় অধ্যায়ে চলে আসি বায়ুমণ্ডল। এখান থেকে তোমরা কোন, কোন প্রশ্নগুলো করবে দাগিয়ে নাও। দেখো, ২০২৫ সালে কি এসেছিল? বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্ন ডাইরেক্ট আসছেনি। এই যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের একটা যে স্তর আছে ট্রপোস্ফিয়ার, তার কিন্তু বৈশিষ্ট্যটা এসেছিল। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসটা কিন্তু এই বছর আসার সম্ভাবনা প্রায় নেই। তাও তোমরা কিন্তু পড়ে রাখবে, সেখান থেকে শর্ট কোয়েশ্চেন দিতে পারে, সেক্ষেত্রে তোমাদের পড়া উচিত। এছাড়াও তোমরা কোন, কোন প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে করবে? প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে প্রশ্নটা করবে, বায়ুমণ্ডলে বায়ুর চাপের তারতম্য আলোচনা করো। প্রথম প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা কিন্তু এটা হওয়ার পর এটা দেখবে, প্রথমটা কিন্তু আসার সম্ভাবনা সবথেকে বেশি। পরবর্তী প্রশ্নগুলো কি দেখবে? পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি, গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। যেহেতু পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ যে বলয়, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে। সেক্ষেত্রে কিন্তু এটা জাস্ট দেখে রাখবে, এটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম।
তারপর দেখো বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এখানে একটা কথা বলি, বৃষ্টিপাত বিভিন্ন প্রকার একসাথে দিতে পারে অথবা যেকোনো একটা টাইপ কিন্তু তুলে দিয়ে তার উৎপত্তির কারণ, বৈশিষ্ট্য এইসব কিন্তু তোমাদের দিতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা বৃষ্টিপাত কিন্তু আলাদা, আলাদা করে পড়া তোমাদের অত্যন্ত জরুরি। তারপরে ওজোন স্তরের বিনাশের কারণ এবং প্রভাব দুটো দিতে পারে এবং বিশ্বায়নটা কিন্তু তোমরা দেখে রাখবে। বিশ্বায়নটা যদি ৫ মার্কে না আসে তাহলে কিন্তু ৩ মার্কে আসার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে। তো ওজোন স্তর বিনাশের কারণে আমি ৫ মার্কের জন্য মূলত কথা বলছি। 3 মার্কের যখন আমি দেব তখন কিন্তু তোমাদের এনালাইজ করে বলে দেবো কোনগুলো আসার সম্ভাবনা বেশি। এখন শুধু ৫ মার্কে ফোকাস করো। হয়ে গেল। পরবর্তী চলে আসছি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে তোমাদের ২০২৪ সালে সমুদ্র স্রোতের প্রভাব এসেছিল, ২০২৫ সালে এসেছিল জোয়ার ভাটার সৃষ্টির কারণ। সেক্ষেত্রে এবছর কিন্তু জোয়ার ভাটা থেকে প্রশ্ন, বড় প্রশ্নের ক্ষেত্রে আসার সম্ভাবনাটা নেই। তাও তোমরা বলবো দেখে রাখবে। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণটা এবছর দেখবে এবং সমুদ্র স্রোতের প্রভাবটা দেখবে। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা এবছর প্রবল। তার সাথে জোয়ার ভাটার ফলাফল অথবা মানব জীবনের প্রভাব অথবা প্রভাব, শুধু প্রভাব। যাই দিক না কেন উত্তর একই হবে। তো জোয়ার ভাটার ফলাফলটা শেষের দিকে একদম দেখবে এই প্রশ্নটা হওয়ার পর, যেটা সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ বললাম সেটা হওয়ার পর। ঠিক আছে? তো এই ছিল তোমাদের যে বললাম আমি ১ম ৩ টা অধ্যায় থেকে দিলাম, যে দুটো পার্ট 1। আমি পার্ট 2 এ তোমাদের ভারত থেকে যে অংশটা আছে, ভারত বা বৈচিত্র্যগত যে মানচিত্র আছে সেখান থেকে যে বড় প্রশ্নগুলো আসে সেখান থেকে কিন্তু একদম শেষ তোমাদের ২য় পার্টে কিন্তু সেই প্রশ্নগুলো দেব। আর ইতিহাসেরও কিন্তু আমি ৪ মার্কের প্রশ্ন পার্ট 1 আপলোড করে দিয়েছি। সেখান থেকে প্রথম ৪ টে অধ্যায় আমি আলোচনা করেছি। পরবর্তী পার্টে কিন্তু পরবর্তী ৪ টে অধ্যায় আলোচনা করব, বা হয়তো তোমরা যখন ক্লাসটা করছো ততক্ষণে হয়তো পরবর্তী ৪ পার্টটা আলোচনা হয়ে গেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার অবশ্যই চ্যানেলটাকে চেক আউট করতে পারো। আর তোমাদের ভূগোলের কিন্তু আমি দ্বিতীয় বায়ুমণ্ডল এসব অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি খুব সুন্দরভাবে পিডিএফ আকারে। তোমরা কিন্তু সেগুলো দেখে আসো এবং সেই পিডিএফ গুলো বিনামূল্যেও তোমরা তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তাছাড়া তোমাদের বাংলা থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ গল্প কবিতাগুলো থেকে বড় প্রশ্ন, ছোট প্রশ্ন আলোচনা করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা তোমরা কিন্তু চ্যানেলের প্লেলিস্টে গেলে সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকের জন্য ক্লাসটা এতটাই রাখলাম। পরবর্তী ক্লাসে তোমাদের ভূগোলের পার্ট 2 অথবা তোমাদের যে মানচিত্রটা আছে ভাবছি সেই মানচিত্রটাকে কিন্তু কভার করে দেবো। দেন তোমাদের পার্ট 2, পার্ট 3 যেগুলোই আছে কেন বড় প্রশ্ন বা ৩ মার্কের যে প্রশ্নগুলো আছে মূলত সেগুলো কিন্তু আমি একে, একে আলোচনা করব। তো অবশ্যই তুমি চ্যানেলটাকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।